বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে ফার্মের বাচ্চাটি আজকে দেখতে পাচ্ছেন সেগুলোর বয়স আজকে ২৬ দিন। দেখতে পাচ্ছেন ২৬ দিন অনুযায়ী মুরগিগুলো তেমন একটা বড় হয়নি। এই জন্য আমরা স্পেশাল ট্রিটমেন্টের আওতায় রেখেছি। আপনারা পরিশেষে জানতে পারবেন যে আমরা কী ধরনের ওষুধ খাওয়াচ্ছি। যেহেতু বাচ্চা ছোট হয়ে গেছে, এক্ষেত্রে বিশেষ সাপোর্ট দিতে হবে মেডিসিনের। যেহেতু গরমের দিন, তাই আমরা প্রতিদিনকার লিটার অল্প করে লিটার দিয়ে ময়লা পরিষ্কার করে লিটার ছিটিয়ে দেই, কাঠের গুঁড়া ছিটিয়ে দেই। সেগুলো আবার সময় মতো আবার তুলে নেই, পরিষ্কার করে দিই। যার ফলে মেঝেটা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম করলে মুরগি অ্যামোনিয়া গ্যাস কম হয়, এমনকি সুস্থ থাকে, সুন্দর থাকে। আমরা প্রতিদিন নিয়মিতভাবে পরিষ্কার করে দিই, প্রতিদিনকার ময়লা প্রতিদিন তুলে নেই। যার ফলে অ্যামোনিয়া গ্যাস কম হয়, এমনকি আমরা প্রতিদিন পরিষ্কার করে গুঁড়া ছিটিয়ে দিই। খাবার কম কম করে দিচ্ছি। খাবারের সাথে আমরা একটা ওষুধ মিক্সড করে দিচ্ছি যাতে খাবার রুচি ভালো থাকে। সেটা হলো অপসনিন কোম্পানির স্যালটোস প্লাস, প্রোবায়োটিক প্রিবায়োটিক সমৃদ্ধ প্রোডাক্ট স্যালটোস প্লাস। আপনারা এটা ব্যবহার করে রেজাল্ট দেখতে পারেন, অনেক ভালো আছে। আপনারা খামারে বারে বারে খাদ্য দিবেন, অল্প অল্প পরিমাণে খাবার দিবেন, যাতে করে খাবারের একটা ফ্লেভার থাকে, খাবারের একটা গন্ধ থাকে। সেই গন্ধ মুরগিকে আকৃষ্ট করে, যার ফলে মুরগি খাবার গ্রহণের আগ্রহ বেড়ে যায়। যার ফলে আপনারা অল্প অল্প করে খাবার দিবেন, যাতে করে মুরগির আগ্রহ ভালো থাকে, খাবার খেতে সুবিধা হয় এবং খাবার খেতে পারে। আপনারা বেশি করে খাবার দিলে খাবারের ফ্লেভার নষ্ট হয়ে যাবে, তখন খাবারের অরুচি দেখা দিবে। আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। সবসময় বিশুদ্ধ পানি পরিবেশন করবেন, পানি পরিষ্কার রাখবেন, পানির পাত্রগুলো পরিষ্কার করে দেবেন, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দেবেন, যাতে করে পানিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ কম থাকে। তাই মুরগিতে সবসময় বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি থেকে 3 থেকে 4 বার করে দিনে পানি দিবেন, যাতে মুরগিগুলো সুস্থ ও সুন্দর থাকে। এই মুরগিগুলো বয়সের তুলনায় অনেক কম বড় হয়েছে, যদিও বা খাবার কম খেয়েছে, সেই কারণে বড়ও কম হয়েছে। আমরা এগুলোতে রাতের বেলা করে ভিটামিন দিচ্ছি। ভাইটাল অ্যামাইনোফোর্ট, একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনোফোর্ট 1 মিলি 3 লিটার পানিতে দিচ্ছি। আর সকালবেলার পানিতে আমরা দিচ্ছি হলো এটিক্যাল ভেট, একমি কোম্পানির এটিক্যাল ভেট 1 মিলি 3 লিটার। আপনারা 2 লিটারও দিতে পারবেন, 1 মিলি 2 থেকে 3 লিটার পানিতে দিতে পারবেন। এভাবে করে টানা 5 দিন খাওয়াবেন, ইনশাআল্লাহ মুরগি গ্রোথ চলে আসবে, এমনকি পাগুলো মোটা হয়ে যাবে, আস্তে আস্তে গ্রোথ চলে আসবে। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। যখন মুরগিগুলো ক্যাট হয়ে যাবে, বড় হবে না, তখন এই চিকিৎসাটা আপনারা দিতে পারবেন। আর দুপুরবেলা করে আপনারা পিএইচ চালাবেন, যাতে পায়খানা ভালো থাকে। আপনারা পায়খানার প্রতি লক্ষ্য রাখবেন। পায়খানা লুজ হয়ে গেলে তখন এই ভিটামিনগুলো আপনারা বন্ধ করে দেবেন। যেহেতু দুপুরবেলা আমরা পিএইচ দিচ্ছি, যার ফলে পায়খানাটা অনেকটা সুন্দর আছে, অতটা লুজ হয়নি, যার ফলে আমরা ভিটামিনগুলো দিতে পারতেছি। ভিটামিন যদি বেশি হয়ে যায় তাহলে বুঝবেন, পায়খানা লুজ হলে মনে করবেন যে ভিটামিনগুলো অনেক বেশি হয়ে গেছে, তখন পরিমাণের ডোজ কমায় দিবেন। আপনারা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। মুরগির পায়খানার উপরই সব কিছু বিবেচনা করে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। এভাবে করে 4-5 দিন ওষুধ খাওয়ালে অবশ্যই মুরগি বড় হয়ে আসবে, এমনকি সময় মতো খাবার খেলে আপনাদের মুরগির ওয়েট চলে আসবে। 30 দিনে না আসলেও দেখবেন যে 35 দিনের মধ্যে অবশ্যই গ্রোথ চলে আসবে। দিনের বেলায় আপনারা আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করবেন, পর্দা খুলে রাখবেন, যাতে করে